যুবক বলে, নবী গো, আপনি আমার চেনেন না, আপনি আমার কথা মনে হয় শোনেন নাই। নবীজি বললেন, তুমি কে গো? যুবক বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি জানেন না মক্কা মদিনার জমিনে যত কবর দেয়া হয়, এই কবর থেকে লাশ কাপনের কাপড় চুরি হয়ে যায়। নবী গো, আপনি কি জানেন না? নবী কয়, হ্যাঁ আমি জানি, কাপনের কাপড় চুরি হয়। এর চাইতে কষ্ট থাকতে পারে? নবী চোখের পানি ছেড়ে বলল, যুবক রে, মানুষ যাবার পরে 3 টুকরা কাপড় মাত্র সঙ্গী। যুবক বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মক্কা মদিনার জমিনে যত কাপনের কাপড় চুরি হয়েছে, ওই কাপনের কাপড় চুরি করেছি আমি। নবী গো, আমি সেই যুবক, কাপনের কাপড় চুরি করা যুবক। আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাকতে বলে, যুবক রে, ও যুবক, শুনে নাও, তুমি কেমনে কাজটা করলা? তুমি মানুষের কাপনের কাপড় চুরি করলা। এ যুবক, দুনিয়ার মধ্যে কি আর কোনো কাজ পাও নাই? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমি ভুল করেছি, আমারে আপনি তওবা করে দিন, আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। যুবক বলেন, আল্লাহর নবী বলে, যুবক রে, তুমি তওবা করো, তওবা করলে আল্লাহ মাফ করে দিবে। যুবক বলে, নবী গো, আমার বিশ্বাস এই জমিনের মধ্যে আমি তওবা করলে আমার গুনাহ মাফ হবে না, কারণ আমি এত বড় পাপী, আমি এত বড় অপরাধী। আল্লাহর নবী কয়, যুবক রে, তুমি তওবা করো, তওবা করলে আল্লাহ তোমারে মাফ করে দিবে। যুবক বলে, নবী গো, মায়ের নবী, আমার মতো পাপীরা আমার আল্লাহ ক্ষমা করবে না। আল্লাহর নবী বলে, যুবক রে, তুমি তওবা করো, তোমারে মাফ করে দিবে আমার আল্লাহ। যুবক বলে, নবী গো, আমি শুধু কাপনের কাপড় চুরি করি নাই। নবী গো, মক্কা মদিনা অনেক দিন যাবত মানুষ মরে না, অনেক দিন যাবত মানুষ ইন্তেকাল করে না, আমিও কাপনের কাপড় চুরি করতে পারি না, আমার ব্যবসাটাও ভালো হয় না। হঠাৎ শুনতে পারলাম পার্শ্ববর্তী এলাকার মধ্যে একটা মহিলা মারা গেছে, সুন্দরী এক যুবতী মারা গেছে। আমি দৌড়াইয়া গেলাম, নিজে তার জানাজায় শরীক হলাম, দাফনে শরীক হলাম। সারাদিন অপেক্ষা আছি কখন রাত নেমে আসবে, কাপনের কাপড় চুরি করব। সব মানুষ যখন রাত্রে খাওয়া দাওয়া করে নির্জুম হয়ে গেল, আমি আস্তে আস্তে করে গোরস্থানে ঢুকলাম। গোরস্থানে ঢুকিয়া আস্তে আস্তে করে কবরের মাটিগুলো সরাইলাম। কবরের মাটি খুঁড়িয়া, নবী গো, আল্লাহর নবী দেখতে বলে, যুবক, তুমি কি শুনাইলা? যুবক বলে, মায়ার নবী গো, ও মায়ার নবী, যখন আমি, নবী গো, ওই মহিলার সঙ্গে ব্যভিচার করিয়া কাপড় 3টা নিয়ে লাফ মেরে উঠলাম কবর থেকে, এমন সময় একটা আওয়াজ শুনতে পাইলাম, ডাকতে বলে, যুবক রে, আজকে আমি তোরে বাধা দিতে পারলাম না, আজকে তোরে আমি ঠেকাইতে পারলাম না। ও যুবক, আমার সনে অন্যায় করলি, জীবনে কোনো বেগানা পুরুষ আমার জীবনে আসে নাই, আজকে তুই আমার সনে অন্যায় করলি, আমি আল্লাহর আদালতে মামলা দিলাম, আল্লাহ যেন কোনদিন তোরে ক্ষমা করে না। জোরে বল আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে, যুবক রে, তুমি দূর হয়ে যাও, আমার কদম থেকে তুমি